ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ইয়াসিন ইসলাম হৃদয়ের তথ্যচিত্রে। বুধবার সকাল 10:30 থেকে ঘণ্টাব্যাপী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খানহাট কাজী এনুমিয়া মার্কেটস্থ ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার সামনে চন্দনাইশ উপজেলার ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংকার পরিবার ও চন্দনাইশ পেশাজীবী ফোরামের আয়োজনে এই মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন চাকরিচ্যুত ব্যাংকাররা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবু রায়হান ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর ইসলাম বৈদি, চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম, সৈয়দ নাজমুস সাকিব, আবু রেহান ফয়সাল, মোহাম্মদ খোরশেদুল আলম, রায়হান, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ, এনাম, আনোয়ার হোসাইন এবং সোলাইমান। মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত চন্দনাইশ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, 5 আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোনো ধরনের নোটিশ ছাড়া চাকরিচ্যুত করে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোনো সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে, তাই আমরা বেকার। পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। তাই চাকরি আমাদের পুনর্বহাল করা প্রয়োজন। এটি বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি জোর আমাদের আবেদন। পুনরায় চাকরিতে পুনর্বহাল করে পরিবারের পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করেন তারা। একজন ব্যাংকের কর্মচ্যুত কর্মকর্তা, সবার মতো আমারও হৃদয়ে রক্তকরণ হয়। সেই একাত্মতা জানাতে আমি এসেছি। আমরা চন্দনাইশের আবহাওয়া জনসাধারণ আমাদের সাথে ঘোষণা করে আজকে রাজপথে এসেছে। সবাইকে আমার সশস্ত্র সালাম ও অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।